আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের ইংরেজি বইয়ের ইউনিট 6 এর লেসন 1 নেপাল দ্য ল্যান্ড অফ দ্য এভারেস্ট অর্থাৎ এভারেস্টের দেশ নেপাল নিয়ে আলোচনা করব। এই প্যাসেজটি পড়ার পূর্বে আমরা কিছু গুরুত্বপূর্ণ ভোকাবুলারি দেখে নেব। তোমরা এই ভোকাবুলারিগুলোর একটা স্ক্রিনশট নিয়ে নাও। তোমরা প্যাসেজটা পড়ার পূর্বে এই ভোকাবুলারিগুলো অবশ্যই মুখস্থ করবে। এই ভোকাবুলারিগুলো মুখস্থ করলে তোমাদের কাছে প্যাসেজটি সহজ হবে। চলো আমরা আবার প্যাসেজটি শুরু করি। রিড দ্য ফলোইং প্যাসেজ, নিচের প্যাসেজটি পড়ো অন নেপাল, নেপাল সম্পর্কে। known as, পরিচিত, as the land of Everest, এভারেস্টের ভূমি নামে পরিচিত। নেপাল ইজ one of the most, নেপাল হচ্ছে একটি সুন্দর, মোস্ট চার্মিং কান্ট্রিজ ইন এশিয়া, এশিয়ার সবচেয়ে সুন্দরতম দেশগুলোর মধ্যে একটি। দ্য কিংডম অফ নেপাল, নেপাল রাজ্যটি ইজ আ স্মল ল্যান্ড, ছোট্ট একটা দেশ, অফ সাবলাইম বিউটি, অপার সৌন্দর্যের, অর্থাৎ নেপালটা হচ্ছে অপার সৌন্দর্যের ছোট্ট একটি দেশ। ইট হ্যাজ সাম অফ দ্য ওয়ার্ল্ডস বেস্ট, এটার আছে কিছু পৃথিবীর সবচেয়ে বিখ্যাত অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট টেম্পলস, এবং খুবই গুরুত্বপূর্ণ মন্দির। ইট ইজ আ কান্ট্রি, এটা হচ্ছে একটা দেশ, দ্যাট ইজ রিচ, যেটা হচ্ছে খুবই উন্নত, ইন সিনিক বিউটি, অপার নৈসর্গিক সৌন্দর্যে, অ্যান্ড কালচারাল হেরিটেজ, এবং সাংস্কৃতিক ঐতিহ্য। অর্থাৎ নেপাল হচ্ছে এমন একটা দেশ যেটা হচ্ছে নৈসর্গিক সৌন্দর্য এবং সাংস্কৃতিক ঐতিহ্যে খুবই উন্নত। দ্বিতীয় পারে কি বলছে, নেপাল লাইজ, নেপাল অবস্থিত, বিটুইন ইন্ডিয়া অ্যান্ড তিব্বতান পার্ট অফ চায়না, চীনের তিব্বত অংশ এবং ইন্ডিয়ার মধ্যে অবস্থিত। দিস স্মল কান্ট্রি, এই ছোট্ট দেশটির, হ্যাজ অ্যান এরিয়া অফ 1,47,181 স্কোয়ার কিলোমিটার, এটার আয়তন হচ্ছে 1,47,181 বর্গ কিলোমিটার। সাউথার্ন নেপাল, দক্ষিণের নেপাল, সাউথার্ন নেপাল, দক্ষিণের নেপাল, ইজ ইজ ট্রপিক্যাল ল্যান্ড, গ্রীষ্মমণ্ডলীয়, লো ল্যান্ড অর্থাৎ গ্রীষ্মমণ্ডলীয় নিম্নভূমি, যেটা নৌন পরিচিত, অ্যাজ তারাই প্লেন, তারাই প্লেন নামে পরিচিত। অর্থাৎ নেপালের দক্ষিণের যে অংশ রয়েছে এটা হচ্ছে সমতল নিম্নভূমি এবং এটা তারাই প্লেন নামে পরিচিত। দিস পার্ট অফ নেপাল, নেপালের এই অংশটার, হ্যাজ হট সামার, গরম গ্রীষ্ম রয়েছে, অ্যান্ড ওয়ার্ম উইন্টার, এবং উষ্ণ শীতকাল রয়েছে। অর্থাৎ এখানের নেপালের যে দক্ষিণের অংশটা এটার মধ্যে প্রচুর গরম পড়ে গ্রীষ্মকালে এবং শীতকালে খুব বেশি ঠান্ডা পড়ে না, হালকা শীত পড়ে, উষ্ণ শীত যেটাকে বলা হয়। হিয়া দ্য টেম্পারেচার, এখানে তাপমাত্রাটা, রিচ বৃদ্ধি পায়, আপ টু 40 ডিগ্রি সেলসিয়াস, 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত, ইন এপ্রিল অ্যান্ড মে, এপ্রিল এবং মে মাসে। অর্থাৎ এখানে তাপমাত্রা এপ্রিল এবং মে মাসে 40 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। অ্যান্ড মনসুন রেঞ্জ, এবং মৌসুমি বৃষ্টিপাত, ড্রেন্স দিস রিজিয়ন, এই অঞ্চলটাকে ভিজিয়ে দেয়, ফ্রম জুন টু সেপ্টেম্বর, জুন থেকে সেপ্টেম্বর মাসে। অর্থাৎ এই যে দক্ষিণে যে সমতল ভূমিটা এখানে তোমার এপ্রিল থেকে মে মাস পর্যন্ত তাপমাত্রা থেকে 40 ডিগ্রি পর্যন্ত বৃদ্ধি পায় এবং বর্ষাকালে এখানে প্রচুর বৃষ্টিপাত হয়, যেটা জুন থেকে সেপ্টেম্বর মাসে। দ্য সেন্ট্রাল, কেন্দ্রীয়, হিলল্যান্ড, কেন্দ্রীয় পাহাড়ি ভূমি, অর্থাৎ নেপালের যে মূল অংশটা এটার মধ্যে পাহাড়ি ভূমি, উঁচু ভূমি রয়েছে, যার মধ্যে ইনক্লুডিং দ্য কাঠমান্ডু, যার মধ্যে অন্তর্ভুক্ত হয়েছে কাঠমান্ডু অ্যান্ড পোখরা ভ্যালিস, এবং পোখরা উপত্যকা। এই পোখরা উপত্যকা এবং কাঠমান্ডুরেও হ্যাভ আছে এ টেম্পারেট ক্লাইমেট, একটা
আর্দ্র একটা জলবায়ু অ্যান্ড অর অলসো ইনফ্লুয়েন্সড, এটা অবশ্য প্রভাবিত হয় বাই মনসুন। মনসুন হচ্ছে বর্ষাকালে যে বৃষ্টিপাত, এই জলবায়ু দ্বারা এর কেন্দ্র যে পাহাড়ি অঞ্চল রয়েছে এটাও প্রভাবিত হয়। নর্থ অফ দ্যাট, অর্থাৎ ওই দেশের যে উত্তরাংশটা এটা হচ্ছে স্লোপ ঢালো অফ মেন সেকশন, মূল অংশের অফ হিমালয়ান রেঞ্জ, হিমালয় পর্বতের। অর্থাৎ নেপালের উত্তরের যে অংশটা এটা হচ্ছে হিমালয় পর্বতমালার একটা ঢালো অংশ। দিস পার্ট অফ নেপাল, নেপালের এই অংশে হ্যাজ আসে সাম অফ দ্য হাইয়েস্ট পিক, কিছু সর্বোচ্চ চূড়া অফ দ্য ওয়ার্ল্ডস, বিশ্বের, ইনক্লুডিং এভারেস্ট, এভারেস্ট সহ। অর্থাৎ নেপালের উত্তরের যে অংশটা এটার মধ্যে পৃথিবীর সবচেয়ে বড় যে সবচেয়ে উঁচু যে পর্বত শৃঙ্গ যেমন এভারেস্ট, এই এভারেস্ট সবচেয়ে বড় বড় শৃঙ্গগুলো নেপালের এই অংশে অবস্থিত। নেপাল হয় হোম বাড়ি টু নিয়ারলি 290 লাখ পিপল, প্রায় 2,90,00,000 মানুষের বাড়ি হচ্ছে নেপাল। দ্য পপুলেশন ইজ প্রাইমারিলি, এর জনসংখ্যাটা প্রাথমিকভাবে রুরাল, গ্রাম্য। কাঠমান্ডু দ্য ক্যাপিটাল সিটি, কাঠমান্ডু তার যে রাজধানী শহরটির এটার হ্যাজ আছে লেস দেন 1 মিলিয়ন ইনহ্যাবিটেন্টস, প্রায় 1 মিলিয়নের চেয়ে কম অধিবাসী রয়েছে। অর্থাৎ নেপালের যে রাজধানী ওই রাজধানী প্রায় 1 মিলিয়নের চেয়ে কম লোক বসবাস করে। নেপালস ডেমোগ্রাফিক ফিচার, নেপালের যে জনতাত্ত্বিক যে বৈশিষ্ট্যটা এটা আর কমপ্লিকেটেড হচ্ছে জটিল। অর্থাৎ নেপালের যে জনতাত্ত্বিক যে বৈশিষ্ট্যটা এটা খুবই কমপ্লিকেটেড, খুব জটিল। নট অনলি কেবলমাত্র ডজন অফ ইথনিক গ্রুপ, কেবলমাত্র 1 ডজন ইথনিক গ্রুপ নৃগোষ্ঠীগত দলের জন্যই নয়, বাট বরং বাই ডিফারেন্ট ক্যাস্ট, বিভিন্ন জাতের জন্য। অর্থাৎ নেপালে কেবলমাত্র কয়েক ডজন এই উপজাতি বসবাস করে না, বরং এখানে অনেক জাত রয়েছে। ইন টোটাল, সর্বমোটে দেয়ার আর 103 ক্যাস্ট, প্রায় এখানে 103টি জাতি রয়েছে। অ্যান্ড ইথনিক গ্রুপ এবং উপজাতীয় দল রয়েছে যারা লিভিং ইন দিস স্মল কান্ট্রি, এই ছোট্ট একটা দেশে বসবাস করে। অর্থাৎ এখানে দেখা গেছে যে নেপালে প্রায় 103টা জাতি এবং উপজাতীয় গোষ্ঠী রয়েছে। দ্য টু লার্জেস্ট, অর্থাৎ দুটি সবচেয়ে বড় সাজ গ্রুপ, এ ধরনের দুটি সবচেয়ে বড় দল হচ্ছে আর নোন, পরিচিত অ্যাজ চেট্রি অ্যান্ড বাহন, চেট্রি এবং বাহন নামে পরিচিত। এই দুটি দল চেট্রি এবং বাহন নামে পরিচিত। আদার ইনক্লুডিং, চেট্রি এবং বাহন নামে পরিচিত। আদার ইনক্লুডিং মাগার, অন্যদের মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে মগার, তারাও অ্যান্ড তামাং অ্যান্ড নিওয়ার, মুসলিম, গারং অ্যান্ড ডামাই। অ্যাবাউট 48% অফ পিপল, প্রায় 48% লোকেই স্পিক নেপালি, নেপালি ভাষায় কথা বলে। অর্থাৎ অ্যামং আদার ল্যাঙ্গুয়েজ স্পোকেন, অন্য অন্য ভাষা বলা ভাষাগুলোর মধ্যে যেগুলো হচ্ছে এটা হচ্ছে মিথালি, ভোজপুরি, তারু অ্যান্ড তামাং। এই 4টা ভাষায় তারা নেপালের পাশাপাশি এই 4টা ভাষায় তারা কথা বলে। তার বলছে নেপাল ইজ দ্য হোলি ল্যান্ড, নেপাল হচ্ছে একটা পবিত্র ভূমি অফ লর্ড পশুপতিনাথ, অর্থাৎ শাসক পশুপতিনাথের অ্যান্ড গৌতম বুদ্ধ এবং গৌতম বুদ্ধের। অর্থাৎ নেপাল হচ্ছে শাসক পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধের পবিত্র ভূমি। ওয়ার, যেখানে দ্য হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট এবং বৌদ্ধরা হাব লিভ টুগেদার, একসাথে বসবাস করে আসছে। ইন হারমোনি, অর্থাৎ মিল এবং ঐক্যের সাথে, ফর সেঞ্চুরিজ, শতাব্দী থেকে শতাব্দী ধরে। অর্থাৎ নেপাল হচ্ছে পশুপতিনাথ এবং গৌতম বুদ্ধের পবিত্র ভূমি, যেখানে হিন্দু বৌদ্ধরা তারা মিলেমিশে শতাব্দীর পর শতাব্দী ধরে বসবাস করে আসছে। দ্য টেম্পল অফ পশুপতিনাথ, পশুপতিনাথ যে মন্দিরটি ইজ দ্য মোস্ট
স্যাক্রেড হিন্দু শ্রাইন, এটা হচ্ছে সবচেয়ে স্যাক্রেড পবিত্র হিন্দু শ্রাইন, হিন্দু মন্দির, অর্থাৎ পশুপতিনাথ মন্দিরটা হচ্ছে সবচেয়ে পবিত্র হিন্দু মন্দির অ্যান্ড অন অফ দ্য ফোর, এবং এটা হচ্ছে 4টির মধ্যে একটি মোস্ট ইম্পর্টেন্ট সাইট, সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থানের ইন দ্য ওয়ার্ল্ড, বিশ্বে, ফর শিবা ওয়ার্শিপার, ফর শিবা ওয়ার্শিপার, শিবা পূজারীদের জন্য, শিবা অশিবা, শিবা পূজারীদের জন্য। এটা হচ্ছে যে বিশ্বের যে শিবা পূজারীদের জন্য 4টা স্থানের মধ্যে একটি পবিত্রতম স্থান। লর্ড বুদ্ধ দ্য লাইট অফ এশিয়া, এশিয়ার আলো, ওয়াজ বর্ন ইন লুম্বিনী, লুম্বিনী জেলায় জন্মগ্রহণ করে, ইন নেপাল সাউথার্ন প্লেন, নেপালের দক্ষিণে যে সমতল ভূমি রয়েছে এই লুম্বিনী জায়গায় এশিয়ার আলো বুদ্ধ জন্মগ্রহণ করেন। হুইচ দ্য মেক্স করে দিস আ স্যাক্রেড পিলগ্রিমেজ ডেস্টিনেশন, যেটা এটাকে একটা পবিত্র তীর্থযাত্রা স্থানে পরিণত করে ফর বুদ্ধিস্ট, বুদ্ধদের জন্য, অর্থাৎ বুদ্ধ যে জায়গায় জন্মগ্রহণ করেছে লুম্বিনী, এই জায়গাটা বুদ্ধদের জন্য একটা পবিত্র তীর্থ স্থান। ইনফ্যাক্ট বস্তুত অনেক নেপালিজ কম্বাইন হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট প্র্যাকটিস, তারা যৌথভাবে বৌদ্ধ এবং হিন্দুদের চর্চা করে। মেনি টেম্পলস, অনেক মন্দির, অ্যান্ড শ্রাইন অর্থ মন্দির, অনেক মন্দিরেই আর শেয়ার্ড ভাগাভাগি করে হয় বিটুইন টু ফেথ, এই দুই ধর্মবিশ্বাসের মধ্যে, অ্যান্ড সাম ডিটিস, এবং কিছু দেবদেবীদেরকে আর অর্শিপড আরাধনা করা হয় বা পূজা করা হয় বা বোথ অফ হিন্দু অ্যান্ড বুদ্ধিস্ট, হিন্দু এবং বৌদ্ধ উভয়ের দ্বারা, অর্থাৎ কিছু মন্দির আছে, কিছু দেবদেবী আছে যেটা হিন্দু বৌদ্ধ উভয় কি করে এটার আরাধনা করে বা এটার পূজা করে। কাঠমান্ডু ভিলেজ, কাঠমান্ডু উপত্যকাটা, ইচ দ্য রিচেস্ট কালচার, হচ্ছে সবচেয়ে উন্নত কালচারাল হেরিটেজ সেন্টার অফ নেপাল, নেপালের সবচেয়ে উন্নত সাংস্কৃতিক কেন্দ্র। দ্য 3 অ্যানসেন্ট সিটিস, 3টা প্রাচীনতম শহর অফ দ্য ভ্যালি, এই উপত্যকার 3টা প্রাচীনতম শহর হচ্ছে পাঠান, কাঠমান্ডু অ্যান্ড বক্তাপুর, পাঠান, কাঠমান্ডু এবং বক্তাপুর হচ্ছে এই শহরে 3টা প্রাচীনতম শহর, যেটা প্রতিনিধিত্ব করে অ্যান ইপিথম, সারসংক্ষেপ অফ হারমোনি, ঐক্যের, মিল, সাদৃশ্যতাদের যে ঐক্য, এই ঐক্য বা মিলের একটা সারসংক্ষেপটাই কি করে প্রতিনিধিত্ব করে ইন আরবান ডিজাইন, শহরের নকশায়, অ্যান্ড ইলিগেন্ট আর্কিটেকচার, চমৎকার সুন্দর স্থাপত্যের, অ্যান্ড রিফাইন কালচার, পরিশোধিত সংস্কৃতির। দিস সিটিস, এই শহরগুলো আর ফেমাস, বিখ্যাত, ফর রিলিজিয়াস মনুমেন্ট, ধর্মীয় স্মৃতিস্তম্ভের জন্য, যা আনইকুয়াল, অনন্য, ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীতে অসীম, অনন্য। দ্য 7, অর্থাৎ এই শহরগুলো মূলত তাদের ধর্মীয় যে স্মৃতিস্তম্ভ রয়েছে এই স্মৃতিস্তম্ভের জন্য বিখ্যাত। দ্য 7 মনুমেন্ট জোন, 7ম স্মৃতিস্তম্ভ যে এলাকা, এটা সিচুয়েটেড, অবস্থিত, উইথিন দ্য ভিলেজ, এই উপত্যকাগুলোর মধ্যে, যা হ্যাভ বিন নেমড, যেটা নামকরণ করা হচ্ছে অ্যাজ ওয়ার্ল্ড হেরিটেজ সিট বাই ইউনেস্কো, যেটা ইউনেস্কো কর্তৃক বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে যেটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে। আমরা এরপরের প্যারাটা পড়ব। মেনি ফেস্টিভ্যালস অ্যান্ড ড্রিজলিং কালার অফ নেপালস ব্রাইব্রেন্ট কালচার, বলা হচ্ছে মেনি ফেস্টিভ্যালস, অনেক উৎসব, অ্যান্ড ড্রিজলিং কালার, এবং চোখ ধাঁধানো আলো, রং, অন নেপালস ব্রাইব্রেন্ট কালচার্স, নেপালের যে চমৎকার স্পন্দিত যে সংস্কৃতি, এই সংস্কৃতি যে এই কালারগুলো, হুইচ আর, যেগুলো হচ্ছে সেলিব্রেটেড, উদযাপিত হয়, থ্রু আউট দ্য ইয়ার, সারা বছর, অর্থাৎ নেপালে কিছু অনুষ্ঠান আছে যেটা সারা বছরেই অনুষ্ঠিত হয়। এর মধ্যে হচ্ছে দাসিয়ান এবং দোসারা হচ্ছে ইজ সেলিব্রেটেড, উদযাপিত হয়, ন্যাশন ওয়াইড, সারা জাতিবেশী, দেশব্যাপী, ইন অক্টোবরে, অর্থাৎ দোসারাটা সারা দেশেই কি করে অক্টোবরে পালিত হয়। দিস ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অফ অল নেপালিস, সকল
নেপালিদের কাছে। অর্থাৎ দোসরা যে অনুষ্ঠানটা এটা সারা দেশব্যাপী পালিত হয় এবং সকল নেপালিদের কাছেই এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ উদযাপন অনুষ্ঠান, সেলিব্রেশন অনুষ্ঠান এবং ইনক্লুড এটার মধ্যে রয়েছে দ্য বিগেস্ট অ্যানিম্যাল স্যাক্রিফাইস, সবচেয়ে বড় প্রাণী বলি দেওয়া, উৎসর্গ করা অফ দ্য ইয়ার, বছরের। অর্থাৎ দোসরার মধ্যে একটা অনুষ্ঠান রয়েছে যেখানে সারা বছরের মধ্যে সবচেয়ে বেশি বড় প্রাণী উৎসর্গের বা বলি দেওয়ার অনুষ্ঠান রয়েছে। টিসার ইজ সেলিব্রেটেড, টিসারটা উদযাপিত হয় ইন নভেম্বরে। আদার ফেস্টিভ্যালস, অন্যান্য অনুষ্ঠানগুলো, উৎসবগুলো ইনক্লুড, যার মধ্যে রয়েছে হোলি অ্যান্ড চৈত্র, হোলি খেলা অ্যান্ড চৈত্র ডিসিয়ান, এগুলো এই দুইটা অনুষ্ঠানও হিন্দুদের জন্য খুব গুরুত্বপূর্ণ। সাম হিন্দু, কিছু হিন্দু ফেস্টিভ্যালস, কিছু হিন্দু অনুষ্ঠান কিছু হিন্দু অনুষ্ঠানগুলো হচ্ছে হরিবাতিনী, একাদশী, মহা শিবরাত্রি এবং কৃষ্ণ জয়ন্তী। দেয়ার আর বুদ্ধিস্ট সেলিব্রেশনস টু, এখানে বুদ্ধদেরও অনুষ্ঠান রয়েছে। অ্যান্ড দোজ ইনক্লুড, এর মধ্যে রয়েছে মেনি রাইমড, তারপর হচ্ছে বুদ্ধ জয়ন্তী, লোসার, হুইচ মার্কস, যেটা চিহ্নিত করে তিব্বতের নিউ ইয়ার, তিব্বতের নতুন বছরকে। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছ।